আসসালামু আলাইকুম। আরএফএল ওয়াইড্রপ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এইমাত্র যে বাঁহাতি ব্যাটারকে পুল করে 4 মারতে দেখলেন, তিনি মূলত প্রাণ আরএফএলের ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করেন। খেলছেন ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে 10-12 স্পোর্টসের টিমে, যে টিমটাতে আমি টিম মেন্টর হিসেবে কাজ করছি। তবে এই মাহবুবের ব্যাপারে আলাদা করে বলতে চাই, প্রাণ আরএফএলের ফ্যাক্টরিতে, প্লাস্টিক ফ্যাক্টরিতে তিনি শ্রমিক হিসাবে কাজ করেন। ঢাকা লিগ খেলার জন্যই এসেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি ঢাকা লিগ তিনি খেলতে পারেন নাই। ওই জীবিকা নির্বাহের জন্য প্রাণ আরএফএলের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে তিনি শ্রমিক হিসেবে কাজ করা শুরু করেছেন। এবং ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ কোয়ালিফাইং রাউন্ডটা, যেটা 12 বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালু করেছে, সেই লিগের বদৌলতে মাহবুবের মতো প্লেয়ার তারা ঢাকা লিগ খেলার সুযোগটা পাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমি নিজে খুব গর্ববোধ করছি যে এরকম একজন ক্রিকেটারের মেন্টর হিসেবে কাজ করতে পারছি 10-12 স্পোর্টসের তরফ থেকে। এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে, পবিত্র মাহে রমজানে একটা রোজাও বাদ দেয়নি মাহবুব, এবং রোজা রেখে এই মুহূর্তে তিনি ব্যাটিং করছেন। প্রচণ্ড গরম, আপনারা বুঝতেই পারছেন। মাহবুব অলরেডি এখন 50-এর কাছাকাছি। এর আগের ম্যাচটা মাহবুব 140 করেছিলেন, সেটাও রোজা রেখে তিনি ব্যাটিং করেছিলেন। এবং ইটস নট ইজি। হ্যাঁ, অনেকে এক্সাম্পল দিবেন যে হাশিম আমলা 100 করেছেন, কিন্তু আমাদের এই লেভেলের ক্রিকেটার যাদের ফিটনেসটা হয়তো বা ওইভাবে গ্রো করে নাই, তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, খুবই কঠিন একটা ব্যাপার। কারণ এই লেভেলের ক্রিকেটারদের ফিটনেসটা হাশিম আমলাদের মতো এখনও গ্রো করে নাই। হয়তো বা সুযোগ পেলে, পর্যাপ্ত সুযোগ যদি তারা পান, তখন হয়তো বা গ্রো করবে। তবে যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে, এই ক্রিকেটাররা যারা একটা সময় ঢাকা লিগ খেলার আশায় ঢাকা শহরে এসেছিলেন, কিন্তু আলটিমেটলি খেলতে পারেন নাই, সিন্ডিকেটের কারণে খেলতে পারেন নাই, ওই রকমভাবে চেনা জানা পরিচিত নাই, লবিং নাই, ট্যালেন্ট থাকা সত্ত্বেও খেলতে পারেন নাই, এই ক্রিকেটারদের জন্যই কিন্তু আসলে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগটা একটা সময় হতো। এবং আজকের ক্রিকেটার যাদেরকে দেখছেন, আমাদের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনিও ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ দিয়ে শুরু করেছিলেন। তো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা হচ্ছে, এই লিগটা বন্ধ ছিল, যে কারণে এরকম ক্রিকেটাররা, মাহবুবের মতো ক্রিকেটাররা, তারা কিন্তু আসলে খেলতে পারেন নাই। এবং দেখেন, খেলতে পারেন নাই দেখে যেটা বলছিলাম, যে প্রাণ আরএফএলের মতো কোম্পানিতে, ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করতেন। আজকে 10-12 স্পোর্টস তার পুরো পৃষ্ঠপোষকতা করেছে। তিনি ভালো ক্রিকেট খেলতে পারেন, সেই জায়গা থেকে তাকে পিক করা হয়েছে, এবং তিনি এই মুহূর্তে ঢাকা লিগ খেলছেন প্রথমবারের মতো ঢাকা লিগ খেলছেন। এবং আবারও যেটা বলছিলাম, যে এই 10-12 স্পোর্টসের টিমটার সঙ্গে এই বছরটাতে আমি কাজ করছি অ্যাজ এ মেন্টর। আমারও ঢাকা লিগে কোচ হিসেবে, মেন্টর হিসেবে এটা দেবো। আমরা আলহামদুলিল্লাহ 2টা ম্যাচ খেলেছি, 2টা জিতেছি, আজকে তৃতীয় ম্যাচটা খেলছে। আর মনে হয় আমাদের মাত্র 20টা রান প্রয়োজন। এই মাহবুবের আগের ম্যাচটা 140 করেছিল, আজকে 50-এর কাছাকাছি। আজকেও ব্যাক টু ব্যাক দ্বিতীয় ম্যান অফ দ্য ম্যাচের যে অ্যাওয়ার্ডটা, সেটা মাহবুব পেতে যাচ্ছে। এবং খুবই উল্লেখযোগ্য ব্যাপার, যেটা অনেকে আমাদের গণমাধ্যমগুলোতেই ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগটার ব্যাপারে কোনো কিছুই ঠিকঠাক মতো আসে না, কেউ খেলা কাভারও ওইভাবে করছেন না। আমার হয়তো বা, আমি নিজে যেহেতু টিম মেম্বার, যে কারণে আমি আজকে আপনাদের সামনে ওই লাক্সারিটা পেয়ে কথা বলতে পারছি। বিশেষ করে একটু রিল্যাক্স আছি যখন আর 20-21 রান প্রয়োজন। বাট ফ্যাক্ট হচ্ছে যে এই প্লেয়ারদেরকে কিন্তু আসলে কেউ সুযোগ দেয় নাই গেল 12-13 বছর। সো তারা যেহেতু কম্পিটিটিভ ক্রিকেটটা খেলতে পারেন নাই, এখন নতুন 1200 ক্রিকেটার এই সার্কিটে যুক্ত হয়েছে। আমরা মাহবুবের ব্যাটিংটা দেখছিলাম, এবং আবারও বলছি যে রোজা রেখে 140 করেছিলেন এর আগের দিন, আজকে রোজা রেখে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন। এবং আবারও বলছি যে এই প্রচণ্ড গরমে, আজকে টেম্পারেচার যেরকম 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এই জায়গাটা অনুভূত হয় আরও বেশি। অ্যাজ আ কোচ, অ্যাজ আ মেন্টর, আমাদেরই কষ্ট হচ্ছে। বিশেষ করে ম্যাচের আগে যখন তাদেরকে ক্যাচ প্র্যাকটিস করিয়েছি, কিংবা ম্যাচের মাঝখানে যখন নকিং করিয়েছি, আমাদেরই কষ্ট হচ্ছে। কিন্তু এই প্লেয়াররা খেলছে, দ্যাট মিনস তাদের মধ্যে ওই ব্যাপারটা আছে, ওই জায়গাটা আছে। এখন ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এই লিগটা আবার চালু করা হয়েছে। আমাদের অনেক দিনের দাবি ছিল। আপনারা জানবেন যে আমরা মনে হয় 11ই আগস্ট প্রথম ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায়, যে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগটা আবার নতুন করে চালু করার ব্যাপারে। আল্লাহর রহমতে সেই লিগটা চালু হয়েছে, এবং এই মাহবুবের মতো ক্রিকেটাররা খেলছে। আমরা আরেকটু তার ব্যাটিং দেখি। আফটার দ্যাট ম্যাচ শেষ হওয়ার পর একটু মাহবুবের সঙ্গে কথা বলতে চাইব। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। প্রথম ম্যাচে 140 রোজা রেখে, আজকে 50+, সেটাও রোজা রেখে। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে যে আপনি প্রাণ আরএফএলে কাজ করেন, সেটাও আমরা বলছি দর্শকদেরকে।
এই যে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগটার সাথে তো খেলতে পারতেছেন তাই না? আগে তো খেলার সুযোগ হয় নাই। না স্যার, এখন আমি স্যার আসলে আমার খেলার কথাই না, আমি খেলবো না প্রথম থেকেই বলতেছিলাম। না না, আমি কর্পোরেট, সাধারণত কর্পোরেট খেলি, শুক্রবারে একটা দিন সময় পাই, কর্পোরেট খেলি। আর পরে চিন্তা ভাবনা, আবির ভাই বলল ভাই তুমি আমার ম্যাচটা একটু খেলো। আমার অন্য টিমও বলছিল, আমি ওই টিমে খেলিনি, পরে বাদ দিয়ে আবির ভাই টিমে আসছি। তো আমি জাস্ট একটা রিস্ক নিয়ে আসছি, আজকেও ছুটি নিছি, জানে না যে আমি। আমাদের এই যে ভিডিওটা প্রাণ আরএফএলের সৌজন্যেই হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা যখন কর্তা ব্যক্তিরা দেখবে যে এরকম একজন ক্রিকেটার প্রাণ আরএফএলে কাজ করে, এটা দেখলে কোনো ঝামেলা নেই, গ্যারান্টি আমি নিতেছি, দেখলে কোনো ঝামেলা নেই, ছুটি নিয়ে আসছি। এই গ্যারান্টি। আমাদের দেশের ক্রিকেটের অবস্থাটা বুঝছেন, আমাদের দেশের ক্রিকেটের অবস্থাটা দেখেন, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আরএফএলের সৌজন্যে হচ্ছে। এবং মাহবুব টেনশন করতেছে যে যদি অফিসে জানে তাইলে পরে তো ঝামেলা আছে। রোজা রেখা কষ্ট হয়েছে না মাহবুব ভাই? অনেক কষ্ট হয়েছে, রোজা তো তারপরে বাদ দেওয়া যাবে না। না ইনশাআল্লাহ আমি আছি, এখনো দো মাশাআল্লাহ, এখনো দম আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। সো এই হচ্ছে মাহবুব, এর আগের দিন 140, আজকে 50। আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা যখন আমরা করছি, আরএফএলের যারা কর্তা ব্যক্তিরা আছেন, এই ভিডিওটা আমাদের আরএফএল ওয়ার্ড্রোবের সৌজন্যে হচ্ছে। মাহবুবের ছুটিটা নিশ্চয়ই মৌকুফ করে দিবেন। আজকেও ম্যাচ জিতিয়ে তারপর ড্রেসিং রুমে গেছে ঢাকা লিগে, এর আগের দিন 140 করেছিল। তো দিস ইজ দ্য সিনারিও অফ আওয়ার ক্রিকেট। রোজা রেখে 140 করেছে, সেই কথাটাই স্যার বলছিলেন। এবং এই থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগটা হওয়ার কারণে যে বিষয়টা ঘটেছে তা হচ্ছে এই প্লেয়াররা আসলে নিজেদের ট্যালেন্টটা দেখানোর সুযোগ পাচ্ছে, যেটা এতদিন পায়নি। গেল 12 বছর এই প্লেয়ারদেরকে আমরা আসলে নষ্ট করেছি, এই প্লেয়ারদেরকে আমরা কোনো সুযোগ করে দিতে পারি নাই। সো আলটিমেটলি আপনি চিন্তা করে দেখেন যে একটা পরিবারের গল্প, একটা মানুষের গল্প, একটা মানুষের জীবনের গল্প। আমরা হয়তো বা চিন্তা করছি যে 12 বছর একটা লিগ হয় নাই তো কী হয়েছে, একটা মানুষের জীবনের 12টা বছর সময় নষ্ট হয়েছে। এই মাহবুব জীবিকার তাগিদে লাস্টে ক্রিকেট খেলতে না পেরে শ্রমিকের কাজ করা শুরু করেছিলেন। এই লিগটা শুরু হওয়ার কারণে 10-12 স্পোর্টস যখন তাকে অফার করেছে, তখন আলটিমেটলি এই লিগটা খেলতে এসেছে। সো দ্যাটস ইট, এটাই আমাদের দেশের ক্রিকেটের সিনারিও। সবাই দোয়া করবেন মাহবুবের জন্য। থ্যাংক ইউ সো মাচ।